রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো। He has a decent option of apologizing to the people of Bengal. That is up to him to decide which option he is going to accept. শুরু হয়েছিল এভাবে, আর তারপরই কড়া পদক্ষেপের পথে গিয়েছে রাজভবন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও তৃণমূল সাংসদের বাকযুদ্ধ যেন সমান্তরাল রেখায় চলছে। দুপক্ষই প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন একে অপরকে। আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও আসছে দু তরফ থেকেই। I will take the strongest possible action in this case because this is inciting people to mutiny and encouraging violence in the state. That cannot happen. Whatever violations of the Bharatiya Nyaya Samhita are there will all be invoked in the appropriate manner, in the appropriate time. ঠিক কি বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? শনিবার চুঁচুড়া তৃণমূল সভামঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ কল্যাণ। অভিযোগ, রাজ্যপাল রাজভবনে বসে বিজেপির ক্রিমিনালদের ডাকছেন, সবাইকে বন্দুক বোমা দিচ্ছেন। রাজ্যপালকে আগে বলুন যে রাজ্যপালের ভবনে যেন বিজেপির সমস্ত ক্রিমিনালদের যেন রাজভবনে না রাখে। ওই রাজভবনে বসে ক্রিমিনালদের রাখছেন আর সবাইকে একটা করে বন্দুক দিচ্ছেন আর বোমা দিচ্ছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আপনি আগে সব এগুলো বন্ধ করুন। Otherwise, legal action will be taken. And legal action, however high you think you are, the law is above you. Nobody, not even the MP, is above law. Whatever legal action, legal options are there, will certainly be explored. Are you giving any time to apology? 24 hours. রাজ্যপালের এফআইআর এর পর আরও ক্ষুব্ধ হন কল্যাণ। রবিবারই নয়াদিল্লির তৃণমূল কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের তোপ দাগেন কল্যাণ। তবে ততক্ষণে রাজ্যপালও সাংবাদিকদের সামনে এক প্রকার আইনি যুদ্ধের বার্তা দিয়ে দিয়েছেন। কল্যাণ সাফ বলেন, প্রোটেকশন নিয়ে বসে থেকে মামলার হুঁশিয়ারি দিচ্ছেন রাজ্যপাল, তিনিও সুপ্রিম কোর্টে যাবেন। অস্ত্র যদি থাকে সে তো আপনাকে ডাকার আগে অস্ত্র সব সরিয়ে দেবে। আর প্রতিদিন অস্ত্র থাকে নাকি? কে বলেছে প্রতিদিন অস্ত্র থাকে? যখন যখন দরকার হয় তখন অস্ত্র নিয়ে আসে। যে প্রোটেকশন নিয়ে বসে থাকে সে কিসের মামলা করবে? আমিও মামলা করবো ওর বিরুদ্ধে, আমিও সুপ্রিম কোর্ট পর্যন্ত আসবো, আমিও দেখবো। এফআইআর, আমাকে এফআইআর দেখাচ্ছেন আর আপনি এই পদ থেকে একটা করে ডায়লগ বাজি করবেন, একটা করে হিংসাত্মক কথা বলেন, প্ররোচনা দেবেন ইনডাইরেক্টলি। প্রতিদিন বাংলার থানায় থানায় আপনার নামে এফআইআর তৈরি হবে। রাজ্যপালকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন, সাহস থাকলে একটা উন্মুক্ত মঞ্চ তৈরি করুক। এমনকি অতীতের অভিযোগও টেনে আনেন তিনি। ওপেন ইনভাইট করছি, ইফ হি ইজ হ্যাভিং এ কারেজ টু অ্যাকসেপ্ট ইট। প্রেস যখন একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। আপনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করে বিজেপিকে কতটা সাহায্য করছেন আপনি সেটা প্রমাণ করবো। আই উইল প্রুভ দ্যাট হি ইজ আ বুচার অফ দি কনস্টিটিউশন। সংবিধানে বসে আপনি বিজেপির দালালি করেন, সংবিধানের পোস্টে বসে আপনি প্রশংসামূলক কথা বলেন। আপনার জন্য বিভিন্ন জায়গায় তৃণমূলের কর্মী খুন হয়েছে বিজেপির হাতে। যদিও কল্যাণের সুপ্রিম কোর্ট যাওয়ার চ্যালেঞ্জটি গ্রহণ করে নেন রাজ্যপালও। Kallyan Banerjee also stated that he is going to file a complaint against you. He is most welcome. গত কয়েক বছরে রাজ্য ও রাজভবনের মধ্যে বারবার সংঘাত দেখা গিয়েছে। কল্যাণের আক্রমণে এবার টানা পড়েন অন্য মাত্রা পেল। এই ধরনের কথা উইদাউট প্রমাণ ছাড়া আমি তো মহামহিম রাজ্যপালকে বলবো যে ওনার এগেনস্টে একটি ডিফেমেশনের কেস করার জন্য, মানহানির মামলা করার জন্য। যদি উনি প্রমাণ করতে না পারে তাহলে ক্ষমা চেয়ে নিন। আমাদের সাংসদ, তার তো পথ চলে যাওয়া উচিত, ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত, পুলিশের উচিত কমপ্লেন করা, এবং মুখ্যমন্ত্রীরও উচিত এটা দেখা। পরিষ্কার হয়ে যায় যে এই ব্যক্তির মানসিক স্থিতি ঠিক নেই, মাথার ট্রিটমেন্টের প্রয়োজন আছে, রাঁচিতে পাঠানোর ব্যবস্থা করা হোক তাড়াতাড়ি। আমাদের এখানে সাংসদ আছে, আমরা সাংসদকে বলে দেবো, তিনি ভালো মতো ব্যবস্থা করবেন। মাতাল, রেজিস্টার্ড মাতাল, মদ্যপ, এই লোকটার কোনো প্রশ্নের উত্তর দিই না। মহামান্য রাজ্যপাল মহোদয়ের ওএসডিকে সকালবেলা বলেছি, হি ইজ এস্টাবলিশড অ্যান্ড ভেরি ওয়েল নোন ড্রাঙ্কার্ড অফ দি স্টেট, প্লিজ ইগনোর হিম। ওকে গভর্নর সাহেবের গুরুত্ব দেওয়া উচিত না। একদম পাড় মাতাল, একটা রেজিস্টার্ড মাতাল। মহামান্য রাজ্যপাল যদি এই লজিক দেন যে রাজভবন তো কলকাতা পুলিশ তাদের গেট টেট নিরাপত্তার পাহারায় রয়েছে, সেই জন্য তাহলে কি করে অস্ত্র ঢুকবে, এই যুক্তিটা রাজ্যপালের চলছে না। তার কারণ এখানে
সেন্ট্রাল বাহিনীর, সেন্ট্রাল ফোর্সের নিরাপত্তা পাওয়া এমন কিছু বেশ কিছু নেতা রয়েছেন বিজেপির, তাদের কনভয় যখন রাজ্যপাল সঙ্গে দেখা করতে যাচ্ছে, রাজভবনে ঢুকছে, সেটা কিন্তু কলকাতা পুলিশ তল্লাশি করার সুযোগ হচ্ছে না। ফলে রাজ্যপাল যদি এই লজিক দিতে যান যে কলকাতা পুলিশ তো রাজভবনের গেট পাহারা দিচ্ছে, তাহলে তার এই লজিকটা দাঁড়াচ্ছে না। ফলে রাজ্যপালের এই যুক্তিটা একেবারে ঠুনকো যুক্তি। রাজনৈতিক উত্তাপের মাঝেই রাজ্যপাল এবং কল্যাণের এই বাকযুদ্ধ এখন রীতিমতো সাংবিধানিক টানাপোড়েনের রূপ নিয়েছে। রাজ্যপাল তৃণমূল সংঘাত নতুন নয়, তবে কল্যাণের মন্তব্য এবং রাজভবনের দ্রুত আইনি প্রতিক্রিয়া দুটি মিলে রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত করে তুলেছে। এই সংঘাত এখন কত দূর গড়ায় সেদিকেই তাকিয়ে এখন সকলে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।